বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিরবাজার ও জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে। তাই এই দিন শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ভোট গণনার সকল প্রস্তুতি খতিয়ে দেখেন খোদ মহকুমা শাসক। ভোট গণনা কেন্দ্রের বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখার পর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান, সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রথমে পোস্টাল ব্যালট ভোট গণনা করা হবে। সকাল 8:30 থেকে শুরু হবে ইভিএম এর ভোট গণনা। দুপুর 12টার মধ্যে ফলাফল সামনে চলে আসবে বলেও জানান তিনি আরও জানান, কাউন্টিং এজেন্টের গণনা কেন্দ্রে নিয়ে আসা ও ভোট গণনার পর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী রয়েছে। সেক্টর অফিসাররা নিজ নিজ এলাকা চিহ্নিত করে দায়িত্ব পালন করবেন। ভোট গণনার পর থেকে রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট অফিসার ও আরক্ষা প্রশাসনের আধিকারিকরা সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় নজরদারি চালাবেন বলেও জানান তিনি। আমরা শুরু করে দেব পোস্টাল ব্যালট। আর আমাদের কমিশনের নির্দেশ আছে 1 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করার জন্য। তো এবার আপনারা দেখবেন নতুন আরও টেবিলে অনেক মানুষ দেখবেন, কারণ এটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে আমাদের কমিশনের নির্দেশ। ইনিহাও পোস্টাল ব্যালট কমপ্লিট করতে হবে 1 ঘন্টার মধ্যে। তো 8:30টার সময় আমরা ইভিএম শুরু করব। তো ইভিএমে পার ইভিএমে 30 মিনিট লাগবে। তো 5 রাউন্ড হলে 11টা 11:30টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো আশা করি। 12টার মধ্যে আমাদের চিত্র ক্লিয়ার হয়ে যাবে। তো আর মিডিয়ার জন্য আমরা ব্যবস্থা রেখেছি, একটা মিডিয়া রুম ব্যবস্থা করেছি, সেখানে ইন্টারনেট দিয়ে আর টিভি দিয়ে আমরা ব্যবস্থা করেছি। আমাদের একজন অফিসিয়াল থাকবে আপনাদের সাহায্য করার জন্য, পর্যায়ক্রমে আমাদের নিয়ে যাবে, একটা জায়গা পর্যন্ত আপনারা যাবেন, এটা কমিশনের নির্দেশে। তো এভাবে আর কাউন্টিং এজেন্ট কে আনার জন্য নেওয়ার জন্য ওদের নিরাপত্তার জন্য আমরা আরক্ষা দপ্তরের সাথে ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানে কোনো গণ্ডগোল না হয়। এছাড়াও কাউন্টিংয়ের আগে যাতে কোনো গণ্ডগোল না হয়, আমাদের প্রত্যেকটা সেক্টর ম্যাজিস্ট্রেট আজকে রাত্রে পুরো আপনার এরিয়া ডমিনেশন করবে সিএপিএফ নিয়ে। আর 2 তারিখ তো সন্ধ্যার পরে আমরাও ফিল্ডে থাকবো, যাতে কোনো ধরনের গণ্ডগোল যাতে আমাদের সাব ডিভিশনে না হয়। গণনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবন সচল রাখতে রাজ্যে ধারাবাহিকভাবে চলছে শান্তি বৈঠক। অথচ সেই বৈঠকের মাঝেই রাজ্য জুড়ে বেশ কিছু স্থানে হামলা, হুজ্জতি এবং বোমাবাজির ঘটনার অভিযোগ উঠে আসছে। এই ক্ষেত্রে শান্তি বৈঠক আগামী দিনে কতটা সহায়ক ভূমিকা পালন করবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।